হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনু নিয়ে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ। তো চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যতগুলো মেনু আছে তার মধ্যে ফাইল মেনু অন্যতম, কারণ ফাইল মেনুটা খুবই ইম্পর্টেন্ট। যারা ভালো কাজ করতে চায় মাইক্রোসফট ওয়ার্ডে তাদের অবশ্যই ফাইল মেনু সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে। তো প্রথমে আমরা ক্লিক করছি ফাইলে। ফাইল লেখাটিতে ক্লিক করার পর এখানে যে অপশনগুলো আসবে তার প্রথমে আছে ইনফো এবং শেষেরটা হচ্ছে অপশনস। ইনফো, নিউ, ওপেন, সেভ, সেভেজ এই সবগুলো হচ্ছে ফাইল মেনুর সাব মেনু। আমি আবার ব্যাকে ক্লিক করলাম। ব্যাকে যাওয়ার জন্য উপরের যে এরোটা আছে এটাতে একটা ক্লিক করব। আবার চলে গেলাম ফাইলে। এখানে ইনফো থেকে অপশন পর্যন্ত সবগুলো মোটামুটি আমাদের ধারণা রাখতে হবে। তার ভেতর থেকে আবার কয়েকটা অপশন আছে খুব বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা এখানে একটু কিছু লিখে নেই। এখানে আমি দুটো ওয়ার্ড লিখছি, ফাদার এন্ড মাদার। আমরা এখানে দুটো ওয়ার্ড লিখলাম। তো ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পরে চলে আসছে আমাদের ইনফো। ইনফো শব্দটি এসেছে ইনফরমেশন শব্দ থেকে। ইনফরমেশন শব্দের অর্থ হলো তথ্য। তো এদিকে প্রপার্টিজ লেখা আছে, প্রথমে সাইজ। সাইজটা হবে আমি যে পরিমাণ লিখলাম তার উপর এই ফাইলের একটি সাইজ হওয়ার কথা ছিল, বাট ফাইলটি আমি এখনো সেভ করি নাই। ফাইলটি সেভ করার পর এখানে একটি সাইজ আমাকে শো করবে। তো এখানে আমার পেজ সংখ্যা দেখাচ্ছে একটা। আমি যদি আবার একটু ব্যাকে যাই তখন দেখতে পারবেন এখানে আমার মূলত পেজ একটি আছে। তো একটি পেজ থাকার কারণে কিন্তু ওখানে ইনফরমেশনে দেখাচ্ছে একটি পেজ। তারপর নিচে আছে ওয়ার্ড। আমি এখানে দুটো ওয়ার্ড লিখেছি, একটি হচ্ছে ফাদার, একটি হচ্ছে মাদার। এর জন্য এখানে দেখাচ্ছে টু ওয়ার্ড। এবং এই ফাইলটি ওপেন করার পর টোটাল আমি এই ফাইলের উপর 6 মিনিট সময় ব্যয় করেছি। এজন্য এখানে দেখাচ্ছে টোটাল এডিটিং টাইম 6 মিনিট। এক কথায় এই ইনফোতে আপনার এই ডকুমেন্টের উপর একটি ইনফরমেশন শো করবে। এই যে ডকুমেন্টটি নিয়ে আমরা কাজ করতেছি এই ডকুমেন্টের উপর একটি ইনফরমেশন শো করবে। তো তারপরে আছে নিউ। নিউ এর কাজ হচ্ছে আমি এখানে যে ডকুমেন্টটি ওপেন করে রাখছি এই ডকুমেন্টে যদি কাজ করতে না চাই, আমি যদি নতুন আরেকটি ডকুমেন্ট নিতে চাই, সেই ক্ষেত্রে ফাইলে যাব এবং নিউ এ একটি ক্লিক করব। নিউ এ ক্লিক করার সাথে সাথে এটা আবার প্রথম অবস্থায় যেভাবে আসছিল ওভাবে চলে আসবে। আরেকটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যদি নেই তাহলে দেখবেন উপরের যেটি আসছে এটা কিন্তু নতুন আর নিচে কিন্তু আরেকটি আছে আমাদের। এক কথায় আগের ফাইলটির উপর যেটাতে আমি কাজ করতেছিলাম তার উপরে আরেকটি ডকুমেন্ট চলে আসবে। আমি চাইলে এটাতেও কাজ করতে পারি। তো নিউ এর কাজ হচ্ছে নতুন আরেকটি ডকুমেন্ট ওপেন করা। নিউ এর শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল এন। আমি যদি কিবোর্ডের কন্ট্রোলে চেপে ধরে রেখে এন এ প্রেস করি তাহলে নতুন আরেকটি ডকুমেন্ট চলে আসবে। আর আগের ফাইলটি কিন্তু ডিলিট করে না, আগের ফাইলটি এটার নিচে থাকবে। তো আমরা দেখলাম ইনফো এবং নিউ এর কাজ। এখন দেখব ওপেন এর কাজ কি। ওপেন এর কাজটা হলো পূর্ববর্তী কোনো ফাইল যদি আপনি ওপেন করতে চান। এক কথায় এখানে আমরা যে ফাইলটি ওপেন করলাম এটির নাম এখানে দেওয়া আছে ডকুমেন্ট 1। আমরা যদি আগে সেভকৃত কোনো ফাইল ওপেন করতে চাই, পূর্বে সেভ করে রাখছি এমন কোনো ফাইল যদি ওপেন করতে চাই, সেক্ষেত্রে ফাইলে একটি ক্লিক করব, তারপর চলে যাব ওপেনে। ওপেন থেকে যেই ফাইলটি আমি সেভ করে রেখেছি সেই ফাইলটিতে একটি ক্লিক করতে হবে। তো সে ফর এক্সাম্পল আমি এখান থেকে সিবিটাকে ওপেন করতে যাচ্ছি, সিবিতে একটি ক্লিক করব, সিবি নামের ফাইলটি ওপেন হয়ে যাবে। সিবি নামের ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে। আগের ফাইলটি ডিলিট হয় না, আগের ফাইলটি এটার নিচে রয়ে গেছে। তো এক কথায় ওপেনের কাজ হলো পূর্বে সেভকৃত কোনো ফাইলকে পুনরায় ওপেন করা। তো শুধুমাত্র যে এখানেই থাকবে ফাইলগুলো তা না, কম্পিউটারের বিভিন্ন জায়গা থেকে আপনি আবার ফাইলটি সার্চ করে আনতে পারেন। যেমন আমি কম্পিউটারে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পর আমার কাছে এই বক্সটি ওপেন হবে। এই বক্সটি ওপেন হওয়ার পর আপনার ফাইলটি আপনি কোথায় রেখেছেন ওখান থেকেও খুঁজে আনতে পারবেন। সে ফর এক্সাম্পল আমার ফাইলটি যদি ডেস্কটপে থাকে আমি এখান থেকে ডেস্কটপটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে ডেস্কটপের যে ফাইলগুলো আছে সেখান থেকে আমি একটি ওপেন করতে পারবো। আমি এটিকে ওপেন করছি। এই ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেল। তো এক কথায় ওপেনের কাজ হলো পূর্বে সেভকৃত কোনো ফাইল যদি কম্পিউটারে থাকে আপনি চাইলে ওপেনের মাধ্যমে সেগুলো ওপেন করতে পারবেন। আর ওপেনের শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল ও। তারপরে আছে সেভ। মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো সেভ। আপনি একটি ফাইল ক্রিয়েট করলেন, ফাইল মেক করলেন, বাট ফাইলটিকে যদি সেভ করতে না পারেন সেই ক্ষেত্রে ফাইলটি কিন্তু থাকবে না। তো এখন দেখাবো সেভটা কিভাবে করতে হয়। সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। ফাইলে ক্লিক করব প্রথমে, তারপরে যাব সেভে। সেভে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে
কোন জায়গায় আমি আমার এই ফাইলটিকে সেভ করব, কোন জায়গায় বলতে আমি যদি একটু ব্যাকে যাই, এটাকে আমি একটু মিনিমাইজ করে দিলাম। কম্পিউটারের কয়েকটি জায়গা আছে সেভ করার মতো, কয়েকটি ফোল্ডার আছে মোবাইলের মতোই অনেকটা। যেমন একটি জায়গা হলো ডেস্কটপ, আপনি যদি ডেস্কটপে সেভ করেন তাহলে এই জায়গাটার নাম হলো ডেস্কটপ, এইখানে যে কোনো এক জায়গায় থাকবে। আবার আপনি চাইলে ফোল্ডার ওয়াইজও সেভ করতে পারেন, অর্থাৎ এখানে অনেকগুলো ফোল্ডার কিন্তু দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো ফোল্ডারেও সেভ করতে পারেন। আবার যদি চান না আপনি ডেস্কটপে সেভ করবেন না, হার্ড ডিস্কের কোনো একটা অন্য নির্দিষ্ট কোনো একটা ফোল্ডারে সেভ করবেন, সেই ক্ষেত্রে আপনার দিস পিসিতে বা আপনার যে কম্পিউটার থেকে কম্পিউটার ঢুকতে হবে, ঢোকার পরে এইভাবে ফোল্ডারগুলো শো করবে। তো এখানে দেখেন আমার একটা, দুইটা এবং তিনটা ফোল্ডার এখানে আমার শো করছে। তো এখান থেকে আমি চাচ্ছি যে অফিসিয়াল বা সফটওয়্যার অফিসিয়াল আমি সেভ করব, এখানেও আমি সেভ করতে পারবো। তো এগুলো খুঁজে বের করার জন্যই আমরা আবার চলে যাচ্ছি ওয়ার্ডে। ওয়ার্ডে গিয়ে যাব ফাইলে, ফাইল থেকে সেভ। এখন সেভে যাওয়ার পর কম্পিউটারে আবার ডবল ক্লিক করব। তারপর এখান থেকে আমার মূলত বাছাই করে দিতে হবে আমি কি ডেস্কটপে সেভ করব নাকি অন্য কোথাও সেভ করব। তো এইদিকে বাম পাশে ডেস্কটপটা এখানে আছে, বাট অনেক সময় ডেস্কটপটা নাও থাকতে পারে। তো সবচাইতে ভালো হয় যদি আপনি এই যে তীর চিহ্নটি আছে এখানে যদি ক্লিক করেন, এই বক্সের প্রথম যে তীর চিহ্নটি আছে এখানে যদি ক্লিক করেন তাহলে ডেস্কটপটি সবার প্রথমেই পেয়ে যাবেন। ডেস্কটপটি পাওয়ার পর আমি এখানে ফাদার মাদার লেখা আছে, এটাই থাকুক, এটা ফাইল নেম, আপনি কোন নামে ফাইলটিকে সেভ করবেন এটা লেখা আছে, আমি এই নামে সেভ করতে চাচ্ছি, ফাদার এন্ড মাদার। তো ডেস্কটপটি সিলেক্ট করার পর আমরা সেভে ক্লিক করব। এখান থেকেও সিলেক্ট করা যাবে ডেস্কটপ, অথবা এখান থেকেও সিলেক্ট করা যাবে, যদি কোনো কারণে এখানে না থাকে সেই ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করবেন। তারপর সেভে একটি ক্লিক করে দিলাম এবং আমরা এই ফাইলটিকে ক্লোজ করে দিলাম। এখন আমরা ডেস্কটপে দেখব ফাদার মাদার নামের ফাইলটি সেভ করা আছে কিনা। দেখুন এই যে এখানে ফাদার এন্ড মাদার নামের ফাইলটি কিন্তু সেভ করা আছে। তো এটি গেল সেভ করার একটি সিস্টেম। আবার আরেকটি সিস্টেম আছে, সেটি আরো সহজ। আপনি চাইলে এটা কিন্তু আমরা সেভ করেছি, প্রথমে আমরা মাইক্রোসফট একটা ফ্রেশ ডকুমেন্ট ওপেন করেছি, ওপেন করার পর সেখানে কিছু একটা লিখলাম, তারপরে ফাইলটা সেভ করলাম। আবার আপনি যেই জায়গায় সেভ করতে চান সেখানে এই ফাঁকা জায়গায় যদি আপনি সেভ করতে চান এখানে রাইট বাটন ক্লিক করে নিউ এ যেতে পারবেন। নিউ এ যাওয়ার পর এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টও সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে একটি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি লিখে দিলাম সিস্টার। এখন বাইরে যদি একটা ক্লিক করি সিস্টার নামের একটি ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আগেটা ছিল ফাদার এন্ড মাদার, আমরা জানি ফাদার এন্ড মাদার ফাইলের ভিতরে ফাদার এন্ড মাদার লেখা আছে, বাট সিস্টার এই ফাইলটার ভিতরে কি থাকবে, এই ফাইলের ভিতরে আমরা কোনো কিছু লিখি নাই, এই জন্য এই ফাইলটা এখনো ফ্রেশ রয়ে গেছে। আমরা যদি এটাকে ওপেন করি তাহলে দেখতে পারবো যে এটা একদম ফ্রেশ। তো এখন যদি আবার এটার ভিতরে কোনো কিছু লিখি, আমি এখানে আবার লিখলাম ব্রাদার এন্ড সিস্টার, এতটুকু লিখলাম। এখন এই লেখাটি আমি কিন্তু লিখেছি সিস্টার নামক ফাইলের ভিতরে, বাট এই লেখাটি কি সেভ হয়েছে কিনা, না এটা এখনো সেভ হয় নাই, কারণ আমি সিস্টার নামের ফাইলটি শুধু সেভ করেছি, এই লেখাটি কিন্তু সেভ করি নাই। তো এটাকে সেভ করার জন্য আবার যেতে হবে ফাইলে, দেন সেভ একটি ক্লিক করতে হবে। এখন ব্রাদার এন্ড সিস্টার এই লেখাটি, এই টেক্সটটি সেভ হয়ে গেছে সিস্টার নামের ফাইলের ভিতরে। এখন যদি আমরা এটাকে কেটে দিই এবং এই সিস্টারে ডবল ক্লিক করি তাহলে দেখতে পারবো এই সিস্টার নামক ফাইলের ভিতরে সিস্টার এন্ড ব্রাদার টেক্সটটা রয়ে গেছে। এখন আমি যদি এটাকে এন্টার দিয়ে কার্সরটাকে নিচে নামিয়ে নিই এবং এখন যদি লিখি ফাদার, এটা লিখলাম। এখন এই ফাদার লেখাটা কিন্তু সেভ হয়নি, শুধুমাত্র ব্রাদার এন্ড সিস্টার এই পর্যন্ত কিন্তু সেভ করা আছে। এখন এটিকে সেভ করার জন্য পুনরায় ফাইলে গিয়ে সেভে দিতে হবে। তো এটা চেক করার জন্য আমরা এটাকে কেটে দিই, কেটে দিলেই দেখবেন আপনাকে একটি মেসেজ দিবে যে ওয়ান্ট টু সেভ ইউর চেঞ্জেস টু সিস্টার, অর্থাৎ এই সিস্টার নামের ফাইলটিতে আপনি একটু পরিবর্তন এনেছেন, এখন আপনি কি এটা সেভ করতে চাচ্ছেন। আমি বললাম না, ডোন্ট সেভ, আমি সেভ করতে চাচ্ছি না। এখন যদি আমি সিস্টার নামের ফাইলটি ওপেন করি দেখেন এখানে কিন্তু ফাদার লেখাটি আর থাকবে না। তো এটি ছিল একটি ফাইল সেভ করার প্রক্রিয়া। আমি দুভাবে আপনাদেরকে ফাইলটি সেভ করার সিস্টেম দেখিয়েছি। এখন একটি শর্টকাট মেথডও আছে সেভ করার জন্য, সেটি হচ্ছে আপনি এখানে লিখলেন FATHER ফাদার, দেন কিবোর্ডের কন্ট্রোলে চেপে ধরে যদি এস এ প্রেস করেন, এস ফর সেভ, যদি এস এ প্রেস করেন তাহলেও ফাইলটি সেভ হয়ে যাবে। এখন যদি আমি কেটে দিই দেখেন এখানে ফাদার লেখাটি কিন্তু নিচে সেভ হয়ে গেছে। আমরা চাইলে বারবার যখন লিখতে থাকবো তখন ওখান থেকে ফাইলে গিয়ে মাউসে হাতে ধরে তারপর ফাইলে গিয়ে সেভে দেওয়ার চাইতে কন্ট্রোল এস টাকে ইজিলি ইউজ করতে পারি।
তো আমরা এই পর্যন্ত শিখে ফেললাম ইনফো, নিউ, ওপেন এবং সেভ। এখন দেখবো আমরা সেভ এজ এর কাজ কি। সেভ এজ এর কাজটি আরো সুন্দর, অর্থাৎ এই ফাইলটিকে, সিস্টার নামের ফাইলটিকে আপনি যদি একটা ডুপ্লিকেট কপি করতে চান, অর্থাৎ এখানে সিস্টার নামের একটি ফাইল আছে, আপনি চাচ্ছেন এই ফাইলের যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্টকে ঠিক রেখে বা হালকা কাস্টমাইজ করে নতুন আরেকটি ফাইল ক্রিয়েট করবেন। মানে সিস্টার নামের ফাইলটিও থাকবে, সেটিও থাকবে। যেমন এটার নিচে আমি লিখলাম MOTHER, মাদার। লেখার পর আমি চলে গেলাম, আমি যদি এখন এখান থেকে ফাইলে গিয়ে সেভ দিয়ে দেই, তাহলে কিন্তু সিস্টার নামক ফাইলটির ভিতরেই এই মাদার লেখাটি সেভ হয়ে যাবে। বাট আমি যদি ফাইলে ক্লিক করে সেভ এজ এ ক্লিক করি, তাহলে আবার নতুন করে সেভ করতে হবে। কম্পিউটারে ডবল ক্লিক করলাম এবং এখান থেকে আমি ডেস্কটপটা সিলেক্ট করে দিলাম, আর এটার নাম দিয়ে দিলাম sister2। এখন যদি আমি সেভ দিই, তখন আমরা ডেস্কটপে গিয়ে দুটো ফাইল দেখতে পারবো, একটি হচ্ছে সিস্টার এবং আরেকটি হচ্ছে sister2 নামক ফাইল। দুটো ফাইল কিন্তু ডেস্কটপে আমার সেভ হয়ে গেল। তো এখন এই সিস্টার ফাইলটি যদি আমি ওপেন করি, তাহলে সিস্টার ফাইলটি যেভাবে ছিল সেভাবেই থাকবে, অর্থাৎ আগে যেভাবে আমরা সেভ করেছিলাম সেইভাবে থাকবে। ওখানে দুটো লাইন দেওয়া ছিল, এই দুটো লাইন কিন্তু আছে। আবার আপনি যদি এটিকে ক্লোজ করে এই sister2 টি ওপেন করেন, তো সেই ক্ষেত্রে পরবর্তী নিচে যে আমরা লাইনটি লিখেছি সেটিও এখানে শো করবে। এখানে ব্রাদার, ফাদার এন্ড মাদার সবগুলোই কিন্তু আছে। তো এক কথায় সেভ এজ এর কাজ হলো একটি ফাইলকে হালকা কাস্টমাইজ করে অথবা ওই পরিপূর্ণ যেভাবে ছিল ওভাবেই রেখে নতুন আরেকটি ফাইল ক্রিয়েট করা। তো আমরা এই পর্যন্ত সেভ এবং সেভ এজ এর কাজ দেখতে পারলাম। তার পরবর্তীতে কি আছে একটু দেখি। আবারও ফাইলে ক্লিক করলাম এবং এখান থেকে প্রিন্ট। আমরা সকলেই জানি প্রিন্ট শব্দের অর্থ হচ্ছে ছাপানো, অর্থাৎ আমি এখানে যে লেখাটা লিখলাম এই লেখাটাকে যদি আমি বের করতে চাই, কাগজে যদি বের করতে চাই, তাহলে আমি প্রিন্ট অপশনটি ইউজ করব। তো প্রিন্ট অপশনটি ইউজ করার পর আমি যদি এখানে প্রিন্টে ক্লিক করি, অবশ্যই কিন্তু আমার কম্পিউটারের সাথে প্রিন্টার অ্যাটাচ করা থাকতে হবে, তাহলে এই প্রিন্টটি হবে। আর আমরা প্রিন্টের জন্য আলাদা একটি ক্লাস আপনাদেরকে দিব ইনশাল্লাহ, একদম ওই ভিডিও আকারে দিব। প্রিন্টার সহ প্রিন্টার কানেক্ট করে কিভাবে প্রিন্ট করতে হয়, কালার প্রিন্টার, তারপরে ব্ল্যাক এন্ড হোয়াইট কিভাবে প্রিন্ট দিতে হয়, সবগুলো ইনশাল্লাহ আমাদের চিন্তা ভাবনা আছে, আরেকটি ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করব। তো কারণ প্রিন্টের জন্য আলাদা একটি ক্লাসের দরকার পড়বে, না হলে এই প্রিন্টটি ক্লিয়ার হবে না। তো এই পর্যন্তই মূলত আমাদের ইম্পর্টেন্ট কাজ ছিল ইনফো থেকে। ইনফোটাও তেমন ইম্পর্টেন্ট না, নিউ, ওপেন, সেভ, সেভ এজ এন্ড প্রিন্ট। তারপরে যেগুলো আছে শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, অ্যাকাউন্ট, অপশন, সেগুলোতে আপনাদের আর তেমন কোনো কাজ নাই। যেমন শেয়ারে যদি আমি ক্লিক করি, শেয়ারে আপনি যে ডকুমেন্টটা লিখেছেন এই ডকুমেন্টটা আপনি প্রিন্ট করতে চাচ্ছেন না, আপনি ইমেইলে শেয়ার করবেন, অনলাইনে প্রেজেন্ট করবেন, অথবা কোনো একটা ব্লগ সাইটে পোস্ট করবেন, অথবা আপনার ক্লাউড স্টোরেজে এই ফাইলটিকে সেভ করবেন, সেটাও করতে পারবেন, শেয়ার করে রাখতে পারবেন। তো এটি ছিল শেয়ারের কাজ। এখান থেকে আসলে এগুলো কেউ ইউজ করে না, এটা এমনিতেই দেওয়া। তারপরে আছে এক্সপোর্ট। এক্সপোর্টের কাজ হলো আমরা আমাদের এই ফাইলটিকে, আমরা এই ফাইলে যেটা যেটা লিখেছি এই লেখাগুলোকে যদি আমরা পিডিএফ আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এক্সপোর্টের মাধ্যমে পিডিএফ আকারে প্রকাশ করতে পারবো। এখানে লেখা আছে দেখেন, ক্রিয়েট পিডিএফ এক্সপিএস। আমি যদি এখানে একটি ক্লিক করে দিই ক্রিয়েট পিডিএফ এ, তখন আমাকে আবার দেখাবে কোন জায়গায় আমি এই ফাইলটিকে সেভ করতে চাচ্ছি। আমি আবার এখান থেকে সিলেক্ট করে দিলাম ডেস্কটপ। আমি ডেস্কটপে ফাইলটিকে সেভ করতে চাচ্ছি sister2 নামে, পাবলিশ দিয়ে দিলাম। এখন এই ফাইলটি তো থাকবেই, আরেকটি পিডিএফ ফাইল হয়ে যাবে। এটা কিন্তু পিডিএফ ফাইল ওপেন হয়ে গেছে। তো আমি যদি এটা কেটে দেই এবং এটাকেও কেটে দেই, আমি ডেস্কটপে দুটো ফাইল দেখতে পারবো এখন। এখানে sister2 নামের ফাইলটিকে আমরা পিডিএফ করেছি, এজন্য sister2 নামে আরেকটি পিডিএফ ফাইল কিন্তু হয়ে গেছে। তো এটা ছিল এক্সপোর্টের কাজ। তো আমরা দেখি এক্সপোর্টের পরে কি আছে। এক্সপোর্টের পরে আছে ক্লোজ নামের অপশনটি। ক্লোজের কাজ হচ্ছে, ক্লোজ শব্দের অর্থ হচ্ছে বন্ধ করে দেওয়া। ক্লোজে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের যে ডকুমেন্টটি ছিল, আমাদের যে ওয়ার্কিং এরিয়াটি ছিল, সেখান থেকে আমাদের ফাইলটি ক্লোজ হয়ে যাবে। তো তারপরে আছে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি মাইক্রোসফটে যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে, আপনি যদি লাইসেন্স করে এই সফটওয়্যারটিকে কিনে নেন, তো সেই ক্ষেত্রে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। তাদের কাছে আপনি কোনো ঝামেলা থাকলে, আপনার এই সফটওয়্যারটি কোনো ঝামেলা করলে তাদের কাছে বলতে পারবেন। এই ধরনের কাজগুলো, এই ধরনের সুবিধাগুলো পাওয়া যাবে। তবে বাংলাদেশে আসলে ওই তাদের কাছ থেকে কিনে কেউ এই সফটওয়্যারটা ইউজ করে না, সবাই কপিরাইট করে অথবা কপি যে সফটওয়্যারগুলো বা ডিস্ক কিনে নিয়ে এই কাজগুলো করে। তারপর আছে অপশন। অপশনটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের সেটিংস। এইখানে অনেকগুলো সেটিংস আছে, এই সেটিংস গুলোর মাধ্যমে আপনি
এই মাইক্রোসফট ওয়ার্ডে একটু এদিক সেদিক করতে পারবেন, বিভিন্ন কাস্টমাইজ করতে পারবেন। ইনফো থেকে অপশনস পর্যন্ত সবগুলো আমরা টুকটাক দেখিয়ে দিলাম। তো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো আপনাদেরকে বলে দিয়েছি, আর যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো আপনাদেরকে বলে দিয়েছি। তারপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী প্রত্যেকটি ক্লাস দেখার আহ্বান রইল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ। আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।